বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং কিছুদিন পরেই রয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তাদের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ আমাদের মূল যে চ্যাপ্টার সেটা হচ্ছে সাম্রাজ্য। তো এই সাম্রাজ্য থেকে আমরা সবাই জানি যে আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে এবং ফার্স্ট সেমিস্টার স্বাভাবিকভাবে সমস্ত প্রশ্ন এমসিকিউ আকারে আসবে। এবং এর আগের একটা ভিডিওর মাধ্যমে আমরা ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম এবং বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম। আজকের এই আলোচনাতেও আমরা এই সাম্রাজ্য চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন তোমাদের শেয়ার করব, কারণ তোমরা যারা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু পড়াশোনা করেছো তারা বুঝতেই পেরেছো যে এই চ্যাপ্টারতে কত পরিমাণ প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমি আজ তোমাদের সামনে যে প্রশ্নগুলো শেয়ার করছি, এই প্রশ্নগুলো কিন্তু এমনভাবে শেয়ার করছি যে প্রশ্নের লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নে ঘুরিয়ে ফুরিয়ে বিভিন্নভাবে তোমাদের কাছে প্রশ্ন হিসেবে আসবে পরীক্ষাতে। এবং 15 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে, যে কারণে যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব আশা রাখবো যে এই কটা প্রশ্ন অবশ্যই যদি জানা থাকে ভালো, যদি না জানা থাকে অবশ্যই নোট করে বারবারে প্র্যাকটিস করবে, কারণ আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে 15 মার্ক কমন পেতে চলেছো। চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীন রোমের প্রথম রাজা কে? তার নাম হচ্ছে রোমুলাস। এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাও করেছিলেন কিন্তু এই রোমুলাস। রোম নগরী প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1753 খ্রিস্টাব্দে। রোম নগরীর নামকরণ হয়েছিল এই রোমুলাসেরই নাম অনুসারে, অর্থাৎ রোমুলাস কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি এবং প্রাচীন রোমের প্রথম রাজা, তিনিই রোম নগরী প্রতিষ্ঠা করেন 753 খ্রিস্টপূর্বাব্দে এবং তার নাম অনুসারেই কিন্তু রোমের নামকরণ করা হয়। এবার এই রোমুলাস, মনে রাখবে, রেমাসকে হত্যা করে রোমের রাজা হয়েছিলেন। কি বললাম? রেমাসকে হত্যা করে রোমের রাজা হয়েছিলেন। রোমের প্রাচীন রাজতন্ত্রের শাসনকাল ছিল 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রাচীন রোমে মোট 7 জন রাজা রাজত্ব করেছেন। প্রাচীন রোমের রাজতান্ত্রিক যুগের সর্বশেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। আবার বলছি, লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। রোমের রাজতন্ত্রের অবসান ঘটেছিল 510 খ্রিস্টপূর্বাব্দে এবং রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় 509 খ্রিস্টপূর্বাব্দে। এটাই কিন্তু মনে রাখবে, মূল ইম্পর্টেন্ট। রাজতন্ত্রের অবসান হয়েছিল 510 খ্রিস্টপূর্বাব্দে, তারপরের বছর রোমের রাজতান্ত্রিক শাসনের সূচনা হয় 509 খ্রিস্টাব্দে। প্রাচীন রোমানরা ছিল কিন্তু প্রকৃতপক্ষে মিশ্র জাতি এবং প্রাচীন রোমানের একটা উল্লেখযোগ্য জাতি হলো তোমার ইস্ট্রুকান। হস্যই টয়রাপলা রস্যু দন্তেশ্বয় কয়াকান্ন, ইস্ট্রুসকান, মনে রাখবে, ঠিক আছে। প্রাচীন রোমান সভ্যতা গড়ে উঠেছিল মধ্য ইতালীয় অঞ্চলে। রোমের সপ্তম তথা শেষ রাজা সুপারবাস ছিল এবং তাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল সার্ভিয়াস। সুপারবাস মানে একটু আগেই আমরা যার নাম বললাম, লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস, ঠিক আছে। সেই রোমের সেই শেষ রাজা সুপারবাসকে হত্যা করে সিংহাসন দখল করেছিল কে? সার্ভিয়াস। বেশ, প্রাচীন রোমের ধারাবাহিক ইতিহাস যিনি লিখেছিলেন তার নাম হলো লিভি, অর্থাৎ প্রাচীন রোমের ধারাবাহিক ইতিহাস কে লিখেন? উত্তর হচ্ছে লিভি। পরবর্তী প্রশ্ন, রোম সম্পর্কিত গ্রন্থ হিস্টোরিস, HISTORIES, এর লেখককে? উত্তর হচ্ছে পলিবিয়াস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও একটা রোম সম্পর্কিত গ্রন্থ যেটা হচ্ছে অ্যাব উরবি কন্ডিটা, URBECONDITA, যে গ্রন্থের লেখক কিন্তু লিভি। রোমান অ্যান্টিকুইটিস গ্রন্থের লেখককে? ডায়োনিসিয়াম। কি বললাম? ডায়োনিসিয়াম। এই কথাগুলো তো তোমাকে বোঝানোর কিছু নেই, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, রিপাবলিক শব্দের অর্থ প্রজাতন্ত্র। রিপাবলিক শব্দটা থেকেই তোমার রেস রিপাবলিকা কথাটি এসেছে এবং এই রেস রিপাবলিকা শব্দটি কিন্তু ছিল একটা ল্যাটিন শব্দ। প্রাচীন রোমের প্রজাতন্ত্রের সময়কাল ছিল 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। রোমের রাজতন্ত্রের যুগে রাজার নির্বাচনের ভূমিকা ছিল হচ্ছে সিনেটের, অর্থাৎ রাজা নির্বাচন বা রাজাকে নির্বাচন করত কি? সিনেট। অন দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখককে? ভারো। প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত কে? সিনেট। এই সিনেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। রোমান নাগরিকরা দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্যাট্রিসিয়ানরা ছিল সুবিধাভোগী উচ্চ বর্ণের মানুষ এবং প্লেবিয়ানরা ছিল শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ। তাহলে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে প্যাট্রিসিয়ান আর একটা হচ্ছে প্লেবিয়ান। অর্থাৎ প্যাট্রিসিয়ান যারা ছিল তারা ছিল উচ্চ বর্ণের মানুষ এবং প্লেবিয়ান যারা ছিল তারা কিন্তু নিম্নবর্গের মানুষ ছিল। রোমে প্লেবিয়ানদের মধ্য থেকে একজন কনসাল মনোনীত হতে থাকে এবং সেই কনসালটা কিন্তু প্রথম থেকেই মনোনীত হতো না। 367 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু রোমের প্লেবিয়ানদের মধ্যে একজন করে কনসাল নিযুক্ত করা হতো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। লাতিন ভাষায় ফোরাম শব্দের অর্থ হলো বাজার এবং রোমের প্রজাতন্ত্রের মূল চরিত্র বা চরিত্র ছিল মূলত অভিজাততান্ত্রিক। এই শব্দটা কিন্তু মনে রেখো। কার্থেজ নগরী, যেটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ পিউনিক যুদ্ধ হয়েছিল রোম ও কার্থেজের মধ্যে। যাই হোক, সেই কার্থেজ নগরীর গোড়াপত্তন করেছিল কারা? ফিনিশীয়রা।
এবং পিউনিক যুদ্ধ হয়েছিল, যেটা বললাম পিউনিক যুদ্ধ হয়েছিল রোম এবং কার্থেজের মধ্যে। প্রথম পিউনিক যুদ্ধ হয় রোম ও কার্থেজের মধ্যে, যেটা শুরু হয়েছিল 264 খ্রিস্টপূর্বাব্দে। এক্ষেত্রে মনে রাখবে কার্থেজের যিনি সেনাপতি ছিলেন তার নাম ছিল হানিবল, ঠিক আছে। দ্বিতীয় পিউনিক যুদ্ধ যেটা হয়েছিল 218 থেকে 201 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। প্রেইটর বা প্রিটর ছিলেন প্রাচীন রোমের একজন ম্যাজিস্ট্রেট বলা হতো। প্রেইটর বা পিটর ছিল প্রাচীন রোমের ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। প্রাচীন রোমের আইনসভার নাম ছিল সিনেট। রোমান সংবিধানকে মিশ্র সংবিধান বলেছেন পলিভিয়াস। ইংরেজি এম্পায়ার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, IMPERIUM। সুলার নেতৃত্বে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল রোমে। রোমে ত্রয়ী শাসন প্রতিষ্ঠা হয় পম্পেই, ক্রাসাস ও জুলিয়াস সিজারের নেতৃত্বে। গল অঞ্চলকে রোমান সাম্রাজ্যভুক্ত করেছিল কে? জুলিয়াস সিজার। রোমান সিনেট রাষ্ট্রের শত্রু বলেছিলেন, রোমান সিনেট রাষ্ট্রের শত্রু বলেছিলেন কাকে? জুলিয়াস সিজারকে। দ্য রিপাবলিকা বা দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সিসেরো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দি রিপাবলিকা বা দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা ছিলেন সিসেরো। রোমে প্রথম গৃহযুদ্ধের সূচনা হয়েছিল পম্পেই এবং জুলিয়াস সিজারের মধ্যে, যেটা 49 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, মিশরের রানী ক্লিওপেট্রা, যদিও পরবর্তী সময় জুলিয়াস সিজার মিশরকে অধিকার করেছিল, যাই হোক, সেই মিশরের রানী ক্লিওপেট্রা যখন ছিল তৎকালীন সময়ে রোমের শাসক ছিলেন কে? জুলিয়াস সিজার। সিজার প্রথম আফ্রিকা অভিযান করেছিল কবে? 47 খ্রিস্টপূর্বাব্দে। রোমে প্রথম সামরিক একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারকে হত্যা করা হয় কবে? না 44 খ্রিস্টপূর্বাব্দে। কে হত্যা করেছিল? ব্রুটাস, বা যার ষড়যন্ত্রে জুলিয়াস সিজার হত্যা হয়েছিল তার নাম হচ্ছে ব্রুটাস। আর রোমে প্রজাতন্ত্রের পতন হয়েছিল 27 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, অগাস্টাস সিজার রোমের সম্রাট হন কবে? 27 খ্রিস্টপূর্বাব্দে। অগাস্টাস সিজারের প্রকৃত নাম কি ছিল? অক্টাভিয়ান। অগাস্টাস সিজার নিজেকে ঈশ্বরের পুত্র বলতেন। প্রশ্ন হতে পারে কাকে ঈশ্বরের পুত্র বলতেন, বা কাকে ঈশ্বরের পুত্র বলা হয়? অগাস্টাস সিজার নিজেকে ঈশ্বরের পুত্র বলতেন। আচ্ছা, রোমান সিনেটের ক্ষমতা সুরক্ষিত করেছিল কে? তার নাম হচ্ছে সুলা, যিনি রোমান সিনেটের ক্ষমতা সুরক্ষিত করেছিলেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। রোমান ইম্পেরেটর কথাটার অর্থ কি? হলো ম্যাজিস্ট্রেট। দানিউব অঞ্চল, যেখানে রোমান আধিপত্য বিস্তার হয়েছিল, কার আমলে? অগাস্টাস সিজারের আমলে। নেক্সট, কোন সম্রাটের আমলে প্রকৃতপক্ষে রোমান সাম্রাজ্যবাদের সূচনা হয়? তাহলে প্রশ্নটা যদি এরকম আসে তাহলে কি উত্তর আসবে? অগাস্টাস সিজারের আমলে। প্রকৃত রোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল কিন্তু এই অগাস্টাস সিজারের আমলে। অগাস্টাস সিজারের মৃত্যু কখন হয়েছিল? 14 খ্রিস্টাব্দে। অগাস্টাস সিজারের পর রোমের রাজা কে ছিলেন? টিবেরিয়াস। কি বললাম? টিবেরিয়াস। রোমে প্রিন্সিপেট বা সাম্রাজ্যবাদী শাসনের সূচনা হয় কোন সময় থেকে? অগাস্টাস সিজারের রাজত্বকাল থেকে। 12 টেবিল কি? 12 টেবিল হলো রোমান আইনের ভিত্তি। প্রথম রোমান প্রিন্সিপেট কে ছিলেন? অগাস্টাস সিজার। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় কখন? 476 খ্রিস্টাব্দে। রোমান দ্য লিগিবাস গ্রন্থের রচয়িতা কে? সিসেরো। সিসেরো মূলত 2 প্রকার আইনের কথা বলেছিলেন, ঠিক আছে। সিসেরো রাষ্ট্রকে জনগণের সম্পত্তি বলেছেন। তাহলে কে রাষ্ট্রকে জনগণের সম্পত্তি বলেছেন? উত্তর হচ্ছে সিসেরো রাষ্ট্রকে জনগণের সম্পত্তি বলেছেন। ইনিড গ্রন্থের রচয়িতাকে? ইনিড গ্রন্থের রচয়িতা হলো ভার্জিল। মিশর রোমের সাম্রাজ্যভুক্ত হয় কার আমলে? অগাস্টাস সিজারের আমলে। রোমান শাসক সেভেরাস আলেকজান্ডারের মৃত্যু হয় কবে? 235 খ্রিস্টাব্দে। এবং মনে রাখবে এর 50 বছর পর থেকে কিন্তু প্রকৃতপক্ষে রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়েছিল। সেভেরাস আলেকজান্ডারের পর সিংহাসনে কে বসেছিল? ডায়োক্লেসিয়ান। কি বললাম? ডায়োক্লেসিয়ান। কোন সম্রাট কনস্টান্টাইন সিংহাসনে বসেন? রোমান সম্রাট কনস্টান্টাইন সিংহাসনে কখন বসেন? 306 খ্রিস্টাব্দে। পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্য বিভক্ত হয় কখন? খ্রিস্টীয় 4র্থ শতকে। পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্যকে প্রথমে 2টি অংশে ভাগ করেন কি কি? সেটা হচ্ছে ডায়োক্লেসিয়ান, এবং এটি পাকাপাকিভাবে বিভক্ত হয় 395 খ্রিস্টাব্দে। বিষয়টা আর একটু বুঝিয়ে বলি। প্রথম হচ্ছে পূর্ব পশ্চিম রোমান সাম্রাজ্য বিভক্ত হয়েছিল খ্রিস্টীয় 4র্থ শতকের দিকে, অর্থাৎ তোমার 395 খ্রিস্টাব্দে। এটা হলো মূল কথা। এবং এই যে প্রথম যে 2টি অংশে ভাগ করেছিল সেটা হচ্ছে ডায়োক্লেসিয়ান, ঠিক আছে। ডায়োক্লেসিয়ান যখন ভাগ করেছিল তখন সম্পূর্ণরূপে বিভক্ত হয়নি, কিন্তু তার পরবর্তীতে 395 খ্রিস্টাব্দ যখন হয় তখন সেটা সম্পূর্ণরূপে 2টি অংশে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? রোমুলাস অগাস্টুলাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রোমুলাসকে পরাস্ত করে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান কে? ওডোএসার। কি বললাম? ওডোএসার। তিনি ছিলেন জার্মান সেনাপতি। লাতিন কাব্যের জনক হিসেবে কাকে বলা হয়?
কুইন্টাস এনিয়াসকে। প্রাচীন রোমান সাম্রাজ্য ছিল প্রকৃতপক্ষে মূলত দাস সমাজ ব্যবস্থা বা দাস সমাজে পরিপূর্ণ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রোমের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? সেটি ছিল দাস নির্ভর এবং কৃষি ভিত্তিক। পরবর্তী প্রশ্ন, রোমের যে সকল দাস অভিজাতদের খামার বাড়ির উপদেষ্টা হিসেবে কাজ করত তাদের কি বলা হতো? ভিলিকাস। জলদস্যুতার মাধ্যমে রোমে দাস সংগ্রহ করা হতো। কোথা থেকে? ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। আচ্ছা, সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রির অনুমতি কে দিয়েছিলেন? রোমুলাস। মনে রাখবে, রোমে জন্মসূত্রে কৃতদাস বলা হতো, কৃতদাসদের কি বলা হতো? ভার্নি বলা হতো। আচ্ছা, রোমে কৃতদাস প্রথার মূল উৎস কি? যুদ্ধবন্দী। কৃতদাস প্রথার মূল উৎস কি ছিল? যুদ্ধবন্দীদেরই কৃতদাস করে রাখা হতো। প্রাচীন রোমান যুগে বৃহত্তম দাস বাজার কোনটা ছিল? উত্তর হচ্ছে ডেলোস। রোমে যোদ্ধা কৃতদাসদের বলা হতো কি? গ্ল্যাডিয়েটর। রোমে যোদ্ধা কৃতদাস যারা ছিল তাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মালিকদের অন্যায়ের বিরুদ্ধে কৃতদাসদের আদালতে অভিযোগ জানানোর অধিকার দিয়েছিল কে? নিরো। আবার প্রশ্নটা বুঝে নাও, মালিকদের অন্যায়ের বিরুদ্ধে কৃতদাসদের আদালতে অভিযোগ জানানোর অধিকার দিয়েছিল নিরো। পরবর্তী প্রশ্ন, রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসরা কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে লিবার্টাস নামে। কি বললাম? লিবার্টাস নামে। পরবর্তী প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিওরা। কি বললাম? ম্যানুমিসিওরা। পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো। হিংস্র মানুষদের সাথে লড়াই করতে হতো কাদের? গ্ল্যাডিয়েটরদের। গ্ল্যাডিয়েটররা যে মঞ্চে লড়াই করতো সেই মঞ্চকে বলা হতো অ্যাম্ফি থিয়েটার। কি বললাম? অ্যাম্ফি থিয়েটার। প্রাচীন রোমে দাস বিদ্রোহ হয় কোথায়? সিসিলিতে। রোমে প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল 335 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে এবং তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয় 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। রোমে দাস বিদ্রোহের প্রধান নেতা ছিল স্পার্টাকাস। কি বললাম? স্পার্টাকাস। তিনি ফ্রান্সের অধিবাসী ছিল এবং একজন গ্ল্যাডিয়েটরও ছিলেন। আচ্ছা, তৃতীয় কৃতদাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই স্পার্টাকাস। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তার এই কথা জানা যায় প্লুটার্কের রচনা থেকে। কি বললাম? প্লুটার্কের যে বিখ্যাত রচনা, সেই রচনা থেকেই কিন্তু তার এই কথা জানা যায় এবং তিনি নিহত হন 71 খ্রিস্টপূর্বাব্দে। এই স্পার্টাকাস সম্পর্কে এই তথ্যটুকু কিন্তু অবশ্যই ভালো করে জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিডুই নামে পরিচিত ছিল কারা? রোমান যোদ্ধারা। প্রাচীন রোমের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার কোনটি? যেটা হলো কলোসিয়াম। কি বললাম? কলোসিয়াম। আচ্ছা, অ্যাম্ফিথিয়েটারগুলো দেখতে কেমন? বৃত্তাকার বা অভিবৃত্তাকার হতে পারে। সলিডাস হলো রোমান স্বর্ণমুদ্রা, অর্থাৎ রোমানদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? সলিডাস। এথেন্সের কৃতদাসদের কি বলা হতো? থিটিস। স্পার্টার কৃতদাসরা কি নামে পরিচিত ছিল? হেলট। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। কনস্টান্টিনোপলের পতন হয় কবে? 330 খ্রিস্টাব্দে এবং বর্তমানে তার নাম কি? ইস্তানবুল। পরবর্তী কোশ্চেন, কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল 1453 সালে এবং অটোমান তুর্কিরা এর পতন ঘটায়। জাস্টিনিয়ান ছিলেন পূর্ব রোমান সম্রাট এবং জাস্টিনিয়ান কোড প্রবর্তিত হয় 529 খ্রিস্টাব্দে। এড্রিয়ানোপলের যুদ্ধ হয় 374 খ্রিস্টাব্দে এবং রোম নগরীকে প্রথম বিধ্বস্ত করেছিল যে তার নাম অ্যালারিক। এই যে মোট 103, একটু বেশিই থাকবে কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একটু এক্সট্রা বেশি করে লেখা। সব মিলিয়ে 110-15টা প্রশ্ন সেট আপ করা আছে এই সেটটার মধ্যে। অর্থাৎ আমাদের এই সাম্রাজ্য যে চ্যাপ্টারটা বললাম, এই চ্যাপ্টারটার মধ্যে এই প্রশ্নগুলো যাদের জানা আছে তারা ভালো, আর যদি না জানা থাকে অবশ্যই নোট করে পড়ো, কারণ আশা রাখছি এই প্রশ্নের ভেতরে তোমরা পাবেই। এর আগে আমরা প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি এবং খুব দ্রুত তোমাদের জন্য দ্বিতীয় চ্যাপ্টারও তুলে ধরা হবে। এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে, যে প্রশ্নগুলো মোট তোমাদের জন্য শেয়ার করলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই আশা করছি ইতিহাসে ফার্স্ট সেমিস্টারে আর কোনো রকম কোনো সমস্যা তোমাদের থাকবে না। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।